ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আরও একবার গণজমায়েত হলো রাজধানীতে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে মুসল্লিরা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুভমেন্ট ফর আ ফ্রি প্যালেস্টাইন নামের ব্যানারে এই আয়োজন করা হয়। কেউ কিনছেন ফিলিস্তিনের পতাকা, কেউ কিনছেন মাথার ব্যান্ড। মুভমেন্ট ফরে ফ্রি প্যালেস্টাইনে অংশ নিয়ে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের মানুষের অবস্থান জানান দেয়ার বহিঃপ্রকাশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই গণজমায়েতে অংশ নিতে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন হাজারো মানুষ। ছোট বড় মিছিল নিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের এই অবস্থান। ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়া সহ নানা দাবি তুলে ধরেন তারা। ইসরায়েল বাহিনীর আমরা তাদের নিন্দা জানাচ্ছি এবং তাদের যে পণ্যগুলি এই মুহূর্তে আমাদের বর্জন করা অত্যন্ত ইমানি দায়িত্ব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফিলিস্তিনিদের স্বাধীনতা দিতে হবে, ফিলিস্তিনের মানুষের অধিকার হরণ করা যাবে না, ফিলিস্তিনের মানুষের অধিকার রক্ষা করতে হবে। আমরা সর্বোপরি এখানে কোনো মুসলমান নয়, এখানে আপামর সমস্ত ধর্মের মানুষ যারা মানবিকতা বুঝে সবাই এখানে উপস্থিত হয়েছে। এই হত্যা যেন চিরতরে শেষ হয়ে যায়। এদিকে যানজটের সৃষ্টি হয় রাজধানী জুড়ে। ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। ফিলিস্তিনিদের পক্ষে তারাও, তবে সড়ক বন্ধ করে এমন কর্মসূচি চান না কেউই। রাস্তা আটকায় রাখেন তাহলে আমরা কিভাবে যাব? মানে আমাদের থেকে বলেন আমরা বাসায় থাকি, আপনারা রাস্তায় আন্দোলন করেন, সেটা আমাদের জন্য বেটার হয়। এই প্রায় 10-15 মিনিট ধরে এখানে অপেক্ষা আছে, তারপরে কি হয়? এভাবে আপনার ইয়েটা না করে আমার মনে হয় সরওয়ার্দী বা যে কোনো জায়গায় করলে সাধারণ মানুষের সমস্যা তো হতো না। মুছে যাক সংঘাত, বন্ধ হোক যুদ্ধ, বিশ্বে ফিরে আসুক শান্তি, এমনটাই চাওয়া প্রতিটি মানুষের। নাইন আল চিকো, নিউজ 24, ঢাকা।